আবার ফিরেছে আমরা আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক তামিম ইসলামের কাছে। শুরুতে যেহেতু বলছিলাম গত মাসে আপনার যে নতুন গান রিলিজ পেয়েছে, কোনা আপুর সাথে একটা ডুয়েট গান হ্যাঁ, ছিল, duet সেই গান গানটা করেছেন। রিলিজ পেয়েছে। এটা আরো রিলিজ পেয়েছে আপনার 3 থেকে 4 মাস আগে। আচ্ছা আচ্ছা, মানে তো খুব বলা যায় যে 25-এর শেষ দিকে হয়তো বা 25-এর শেষের দিকে শেষ এটা দিকে রিলিজ রিলিজ পেয়েছে। পেয়েছে। একটু যদি গানটার পিছনের যে গল্পগুলো আছে সেটা সম্পর্কে শুনতে চাই। আমরা জানি যে কণা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার, Definitely. আপনি দারুণ গান করছেন অনেক বছর ধরে। সো এই গানের ডুয়েটের পিছনের গল্পটা বা গানের নামটাও একটু ভিন্ন, জি, একটু শুনতে চাইবো। গানের শিরোনাম হচ্ছে ঠোঁট পেন্সিল। গানটা লিখেছেন তারেক আনন্দ ভাইয়া এবং এটার সুর এবং সঙ্গীত করেছেন এমএপি রনি ভাইয়া। গানটার পেছনে গল্প হচ্ছে আসলে কণা আপু, ন্যান্সি আপু, ওনারা তো আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, গর্ব, প্রাউড। সো আমরা আসলে সবসময় চেষ্টা করি ওনাদের গানগুলো শোনার, আয়ত্ত করার। তো ছোটবেলায় যখন স্কুলে ছিলাম ওনাদের গান শুনে বড় হয়েছি। তো যখন কণা আপুর সাথে আমার প্রথম এই ডুয়েট গানটা হবে, আমি তো খুব এক্সাইটেড ছিলাম আচ্ছা। এবং মনে মনে ভাবছিলাম যে এটা আমার লাইফে একটা বড় অ্যাচিভ। এটার জন্য যে প্রপোজালটা বা প্রস্তাবটা প্রথম কার কাছ থেকে এলো? এইটা আসলে তারেক ভাই আমার সাথে এটার ব্যাপারে আলোচনা করেছেন যে তোমার সাথে কণা আপুর একটা ডুয়েট হলে কিরকম হয়। তো আমি বললাম যে বাহ, এটা তো খুব চমৎকার একটা আয়োজন হবে। তো তখন প্ল্যানিং হলো অ্যান্ড কণা আপুকে ডেমো পাঠানো হলো, কণা আপু খুব পছন্দ করলো। এরপর আমাদের প্রজেক্টটা ডান হলো। সো আই এম রিয়েলি হ্যাপি যে কণা আপুর মতো এত বড় একজন সিঙ্গারের সাথে আমি আসলে ডুয়েট করতে পারি। এটা আসলে স্বপ্নের মতো ছিল। নিঃসন্দেহে এটা স্বপ্নের মতো, যেহেতু কিছুক্ষণ আগেই বলছিলেন যে ছোটবেলায় যখন স্কুলে পড়তেন, কলেজে পড়তেন বা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় তাদের গান অডিও ক্যাসেটে প্রথমে আমরা শুনেছি, তারপরে আমরা ভিডিও তারপর তো বা সিডির ইউটিউবে যুগ দেখেছি, আসলো, অ্যালবামের যুগ আসলো, অ্যালবামের যুগ এরপরে তো আসলো। আসলো ইউটিউব। হ্যাঁ, এবং প্লেব্যাকের বাংলাদেশে যত বড় বড় প্লেব্যাক রয়েছে বা দুর্দান্ত গানগুলো হয়েছে এ পর্যন্ত সবই তাদের করা। তাদের সাথে আপনার ডুয়েট নিঃসন্দেহে অনেক নিঃসন্দেহে দারুণ এটা ছিল। বড় একটা অ্যাচিভমেন্ট এন্ড থ্যাঙ্কস কণা আপুকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কেমন ছিল আসলে গানটার যখন রেকর্ডিং হলো বা বাকি সবকিছু? আসলে সামনে থেকে শুনলাম যে কণা আপু যে একজন ভার্সেটাইল সিঙ্গার, সেটা চোখের সামনে দেখলাম যে এত দারুণ গায়, এত সুরে গায়, অসাধারণ। এবং সিনিয়রদের সঙ্গে বা অনেক বড় বড় আর্টিস্টের সঙ্গে কাজ করার একটা মজা রয়েছে, জি। তারা খুবই আন্তরিক হয়। অবশ্যই কণা আপু খুবই ফ্রেন্ডলি, খুবই সাপোর্টিভ। এবং কণা আপু যখন ভয়েস দিচ্ছিলেন তখন উনি খুব যত্ন করে ভয়েস দিচ্ছেন, আমি এটা খেয়াল করেছি। এবং যখন এসেছে খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেছে এবং আমার ব্যাপারেও উনি জেনেছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, কোথা থেকে এসেছেন। সো খুব ফ্রেন্ডলি ছিল আপু। বাহ, দারুণ। যেহেতু এখন সবকিছু ইউটিউবে রিলিজ পায়, সো দেখলাম আপনাদের গানটি ইউটিউবে খুব দারুণভাবে রিলিজ পেয়েছে। জি। কিন্তু গানের নামটা একটু আলাদা। গানের নামটা ঠোঁট পেন্সিল। এখন যিনি লিখেছেন আসলে উনি ওনার ধারণা থেকে লিখেছেন, আমি আসলে জানি না যে এটার পেছনে গল্পটা কি। বাট একজন গীতিকবি যখন লিখেন অবশ্যই তার একটা চিন্তাধারা থাকে, সেখান থেকে উনি এই জিনিসগুলোকে বাস্তবে রূপ দেন তার লেখনীর মাধ্যমে। লেখনীর মাধ্যমে। ডুয়েট গানের বেলায় হয় কি, যখন কো সিঙ্গার সাথে না থাকেন তখন একটু গান গাইতে হয়তো বা আনকমফোর্ট ফিল হতেই পারে। তবে যদি আজকে রিকোয়েস্ট করি, গানটা কি আমাদের শোনাবেন কিনা? অবশ্যই শোনাবো, আমি চেষ্টা করছি ছোট করে একটু শোনাই। মনটা আজ দেখছে শুধু তোর ছবি, আমি তোর ভালোবাসার প্রেম কবি। মনটা আজ দেখছে শুধু তোর ছবি, আমি তোর ভালোবাসার প্রেম কবি। ঠোঁট পেন্সিলে আঁকি তোকে, চল একটু দাঁড়া কাছে আয়। প্রেম ছাড়া বাঁচি কেমনে, বল তুই আমাকে বল। প্রেম ছাড়া বাঁচি কেমনে, বল তুই আমাকে বল। বাহ, দারুণ। গানের কথাগুলো ওই যে বলছিলেন যে জি। তিনি হয়তো বা তার ভাবনা থেকে লিখেছেন, তার এখন ভাবনা বুঝতে থেকে পারছি কেন এত সুন্দর একটা গান। খুবই সুন্দর, চমৎকার লেখনী। এই জন্য আমি সবসময় তারেক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই যে উনি আমাকে সুযোগ করে দিয়েছে কণা আপুর মতো এত বড় সিঙ্গারের সাথে গাওয়ার। একটু শুনতে চাইবো যে এই যে গান নিয়ে আপনার পথ চলা বা গান নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন, যদি সংখ্যার হিসাব করে কত বছর হলো? আমার প্রথম গান রিলিজ পায় 2014-তে একটা মিক্সড অ্যালবামে। গানটার শিরোনাম ছিল কেন। সেই গানের সুর এবং কথা লিখেছেন
শারিদ বেলাল ভাই, আর এটা কম্পোজিশন করেছিলেন রেজওয়ান শেখ ভাই। তো ওইটা দিয়ে আমার যাত্রা শুরু, সঙ্গীতার ব্যানারে ছিল গানটা। এরপর ধারাবাহিকভাবে কিছু গান করি, এরপর চিন্তা করি যে না, মিউজিক কম্পোজার হওয়া দরকার। আই মিন আমরা যে মিউজিক ডিরেক্টর বলি, আসলে মিউজিক ডিরেক্টর হওয়াটা কেন দরকার? কারণ আপনার নিজের চিন্তাধারা, চিন্তা ভাবনা, সেটাকে যদি আপনি উপস্থাপন করতে চান, তো আপনার মিউজিক ডিরেক্টর হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখা যায় যে একজন মিউজিক ডিরেক্টর ওনার মতো করে কাজ করছেন, তো আমার কাছে ফিল হতে পারে এই সুরের উপরে যদি এই ইনস্ট্রুমেন্টটা বাজাতো ভালো হতো, কিন্তু যেহেতু ওনারা সিনিয়র, তো অনেক সময় এটা বলা যায় না। যার কারণে আমি চিন্তা করলাম যে না, যদি মিউজিক ডিরেক্টর হতে পারি খারাপ না। তো এরপর মিউজিক ডিরেকশনের জন্য যা যা করা দরকার আমি সেটার জন্য অনেক স্ট্রাগল করেছি। অনেক মানুষের সাথেই আমার কাজ হয়েছে এই ডিরেকশনের জন্য, কিভাবে কি করতে হবে, এখানে মিক্সিং মাস্টারিং এর অনেক বিষয় আছে। তো এগুলো অনেকের থেকেই ধারণা নিয়েছি, মানে এককভাবে যে কেউ আমাকে হেল্প করেছে বিষয়টা তা না, এখানে অনেকের নামই জড়িত। তো সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং মিউজিক ডিরেক্টর হওয়ার পর যে জিনিসটা হলো সেটা হচ্ছে তখন আমি বেশি বেশি কাজ করতে পেরেছি, যার কারণে দেখা যায় যে ক্ষেত্রটা বেশি হয়েছে। এখন 2026 সাল চলে এসেছে, সো নতুন বছরে আমার বেশ কিছু গান রেডি অলমোস্ট। তো একটু 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 করে বলি। প্রথমে খুব সম্ভবত একটা গান রিলিজ দেওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে আমার একটা ফোক গান আছে। এটা আমি এন ফরাদ ভাই এটা মিউজিক করেছেন, এটা লিখেছেন সালাউদ্দিন সাগর ভাই। আচ্ছা, একদমই মৌলিক গান। এটা মৌলিক গান, ফোক গান। আমি ফোক গানই প্রথম গাচ্ছি, কারণ আমার জনরাটা একটু আলাদা। আমি নরমালি আধুনিক করে থাকি। সো এটা চিন্তাধারাটা আসলো কেন? কারণ আমি চিন্তা ভাবনা করেছি যে আমি কেন একটা স্পেসিফিক পিপলের জন্য কেন গান করব। আমার কথা হচ্ছে আমি সবার জন্য, একটা গণ্ডির মধ্যে নিজেকে না না না, আমি চাচ্ছি যে জিনিসটা ভার্সেটাইল যেন একটা শিল্পী হওয়া যায়, সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব, চালিয়ে যাব। তো এই জন্য ওইটার কথা মাথায় রেখেই আমি চিন্তা করলাম যে না, আমার একটা ফোক গান করা উচিত, বিকজ ফোক গান তো মাটির গান, সব ধরনের মানুষ ফোক গান কিন্তু খুবই পছন্দ করে। তো সেখান থেকে এই চিন্তাধারাটা আসলো। এটা আমার লাইফের প্রথম ফোক গান। আমি চেষ্টা করেছি, আমি জানি না মানুষ কিভাবে গ্রহণ করবে, বাট আমি চেষ্টা চালিয়ে যাব। অনেক বছর টাইম নিয়ে করেছেন তো, 14 থেকে যদি হিসাব করি 26, প্রায় 12 বছর, এক যুগ পরে এসে ফোক গান করলেন। অনেক পরে এসে করছি। এরপর আমার বেশ কিছু ডুয়েট প্রজেক্ট রয়েছে, তার ভিতরে ঝিলিকাপুর সাথে আমি একটা কভার সং করেছি। এটা খুবই স্পেশাল একটা কভার। এটা ওইভাবে ইউটিউবে কেউ কভার করেনি, বাট এটা একটা বলা যায় যে দুঃসাহসী দেখিয়েছি। এখন দেখা যাক মানুষ কি বলে। নামটা কি বলবেন নাকি? এটা আমি যে তোমার একটা গান আছে মেরে ঢোল না, খুবই কঠিন গান। তো ঝিলিকাপু অনেক ভালো গেয়েছেন, আমিও চেষ্টা করেছি। এখন মানুষ জিনিসটাকে কিভাবে নেয় সেটা দেখার। সেটা কি একদমই বেস ফর্মটাই রেখেছেন নাকি ফিউশন করেছেন বা কিছু? এটা হচ্ছে অরিজিৎ দা এবং শ্রেয়া দি যেভাবে গিয়েছেন, আমরা ওই ফরম্যাটেই গিয়েছি, কিন্তু মিউজিকটা হয়তো একটু আলাদা। মিউজিকটা করছেন অয়ন চাকলাদার ভাইয়া। তো ভাইয়া খুব কষ্ট করছেন, ভাইয়াকে অনেক শুভকামনা। আমার নিজের মিউজিকে অবন্তী দির সাথে একটা কাজ আসবে, সেটা হচ্ছে আমার সুর এবং মিউজিকে অবন্তী সিথি, এবং এটার কথা লিখেছেন তারাকানন্দ ভাই। আতিয়া আনিশা আপুর সাথে আমার একটা কাজ আসছে, সেটা অয়ন চাকলাদার ভাই সুর এবং সঙ্গীত, আর কথা লিখেছেন তারেক ভাই। এরপর নদী আপুর সাথে আমার একটা গান আছে, সেই গানটার কথা আমি লিখেছি। এটা আমার প্রথম লাইফের কথা, নিজের লিখায়। আমি যদি অত একটা গান লিখি না, বাট ইদানিং চেষ্টা করছি যে বছরে যদি 2-1টা গান নিজের লিখায় প্রকাশ করা যায়, খারাপ না। নিজের চিন্তাধারাটা যদি একটু মানুষের সামনে আনতে পারি, খারাপ হয় না। বাট আমি ওইভাবে প্রফেশনালি, তাহলে তো আপনার যখন আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম আরো একটা জিনিস অ্যাড করা যেত। আসলে আমি ওইভাবে নিজেকে বলি না যে আমি গীতিকার, আমি চেষ্টা করছি ভালো লেখার, এবং বছরে 2-1টা লেখার চিন্তা ভাবনা করছি। একটু একটু করে যদি এগিয়ে যেতে পারি, খারাপ হয় না। এরপর নিশ্চয় বৃষ্টি আপুর সাথে আমার একটা ডুয়েট, সেটাও সঙ্গীত এবং সুর করেছেন অয়ন চাকলাদার ভাইয়া, লিরিক তারেক ভাইয়ার। সাদিয়া মৌরি আপুর সাথে আমার একটা গান আছে, ওইটা শিরোনাম হচ্ছে ও তুই তুই রে। ওইটার কথা লিখেছেন কণা চৌধুরী আপু, সুর সঙ্গীত আমার করা, আর রুমানা ইতি। তার সাথে আমার একটা ডুয়েট গান হয়েছে, সেটার কথা লিখেছে তারেক ভাই, এবং ওটার সুর সঙ্গীত করেছে এমএমপি রনি ভাই। সো এগুলো হচ্ছে আমার ডুয়েট প্রজেক্ট। আর সিএমভি কোম্পানির ব্যানারে আমার নাটকের বেশ কিছু গান আসবে। মানে সেটা প্লেব্যাক না, এটা নাটকের গান। নাটকের গানে আমার কিছু গান আসবে। এই তো, যেহেতু ঈদ উল ফিতর চলেই আসছে, ঈদ উপলক্ষে কি কোনো কিছু মুক্তি দেওয়ার ইচ্ছা আছে কি? ঈদ উপলক্ষে আসলে চিন্তা ভাবনা করব যে কোন গানটা
ঈদের সাথে ভালো যাবে সেটার কথা চিন্তা করে, কারণ আমি এতগুলো গান করার অর্থ এটাই যে আমি কিন্তু ভ্যারাইটিস সং এখানে রেখেছি। দেখেন ফোক গান, আমার কিন্তু একটা রক গানও আছে, আচ্ছা আচ্ছা, একদম ব্যান্ড ক্যাটাগরির গান, এটা আমার কার সলো, সাথে? এটা আমার ও, এটা সলো। আপনার solo। সো আরেকটা আছে ইডিএম ট্র্যাক, খুব হাই বিটের গান, সো ওরকম গানও রাখা হয়েছে। এখন চিন্তা ভাবনা আছে যে কখন মার্কেটে কি ধরনের গান শ্রোতা চাচ্ছে সেই অনুযায়ী গানগুলো আমি ডেলিভার করব, আমি জাস্ট তৈরি করে রেখেছি গানগুলো। এখানে আরেকটা জিনিস বলবো, এই যে এতগুলো গান যেগুলো সবগুলো ইউটিউবে মুক্তি পাবে, সেগুলো কি আপনার মিউজিক ভিডিও আকারে যাবে সবগুলো? কিছু লিরিক্যাল ভিডিও দেওয়ার চিন্তা আছে, কিছু মিউজিক ভিডিও আসবে। গান শুধুই করছেন না, গান পরিচালনাও করছেন, আপনি খুব দারুণ একটা বিষয়ে কন্টেন্ট ক্রিয়েশনও করছেন, এবং সেটা হচ্ছে এডুকেশনাল সেক্টরে। এটা আসলে কিভাবে সম্ভব হলো? আমার আফটার ইন্টারমিডিয়েট আমি আমার যে রিসেন্ট ব্যাচ তাকে দিয়েই আমি শুরু করি। 2টা স্টুডেন্ট ছিল, তাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য পড়াই, দেন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, দেন আমার এডুকেশনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি কাজে লাগাই, দেন দেখা যায় যে না এটা সারা ভালো পাচ্ছি। দেন আমি কিছু প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলাম লেকচারার এবং সিনিয়র শিক্ষক হিসাবে। বাহ, একটু যদি নামগুলো শুনি। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে আমি ছিলাম, দেন আরও কিছু স্কুল কলেজে ছিলাম। এরপর আমি আমার মতো করে প্রতিষ্ঠান চালাচ্ছি। এখন আমার অনলাইনে একটা পেজ আছে তামিম এডুকেয়ার নামে, সেখানে আমি কন্টেন্ট দিচ্ছি। সো আমি বেসিক্যালি ম্যাথের উপরে কন্টেন্টগুলো দিই, ইন্টারমিডিয়েট, হ্যাঁ এইচএসসি লেভেলের যে ম্যাথগুলো আছে সেটা নিয়ে আমি কন্টেন্টগুলো ক্রিয়েট করছি। এবং কন্টেন্টগুলো ক্রিয়েট করতে গিয়ে যে মজাটা পাই সেটা হচ্ছে যে আমি কিন্তু বিভিন্ন ধরনের স্টুডেন্টের সাথে সেখানে সম্মুখীন হই, কানেক্টেড হতে পারছি। দেখা যায় যে দূরবর্তী একজন গ্রামের বলা যায় যে অসহায় একটা স্টুডেন্ট যে অত ভালো টিচার পাচ্ছে না, তো আমি সেই সুযোগটা তাকে করে দিতে পারছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আসলে আজকে অনেক গুণে গুণান্বিত একজন মানুষের সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমি অত বড় কেউ না, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। 26 সালটা নিঃসন্দেহে আপনার জন্য দারুণ একটা বছর হতে যাচ্ছে। অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার জন্য। তবে শেষ করব আপনার গান শুনতে শুনতে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত এবং পরামর্শ জানতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি নেতা নেপোলিয়ন বোনাপার্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মৃত্যু ব্যাপার নয়, কিন্তু পরাজয় এবং অমর্যাদা নিয়ে বেঁচে থাকার মানে তাড়াতাড়ি মারা যাওয়া। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ এবং কল্যাণময় হোক। এবারে গান। আমি যে গানটা গাবো সেই গানটা আমি করিনি, এই গানটা আমার সুরে প্রথম আমি সুর করেছি অন্য কারো জন্য। এই গানটা গিয়েছে মাতিম সাকিব, আমাদের সবার প্রিয়, এবং আইরিন জাহান ইমু। গানটার মিউজিক করেছে এমএমপি রনি ভাই, এবং গানটা লিখেছে এনআই বুলবুল ভাই। তো ওই গানটা আমি একটু চেষ্টা করছি। আমার একটাই পরিচয়, তোমার আমি, বুকের ভেতর গভীর প্রেমে আছো তুমি। আমার একটাই পরিচয়, তোমার আমি, বুকের ভেতর গভীর প্রেমে আছো তুমি। প্রিয় নামে ডেকো, খুব কাছে থেকো, এর বেশি আর কিছু আমি তো চাই না, তোমায় ছাড়া আমি আর তো কারো না, তোমায় ছাড়া আমি আর তো কারো না।